আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এতক্ষণ শব্দগুলো শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন মাছগুলো কতটা ঝরঝরে এবং শক্ত হয়েছে। এইভাবে মাছ সংরক্ষণ করলে আপনারা দীর্ঘদিন মাছ রাখতে পারবেন। দারুণ একটা ট্রিক্স শিখাবো আজকে আপনাদেরকে কাঁচা মাছ সংরক্ষণের জন্য। এইভাবে আপনারা প্রথমে মাছটা ভালো করে পানি দিয়ে বা লবণ, গরম পানি, ভিনেগার আপনারা যেভাবে ধুতে পছন্দ করেন একদম রেডি করে সম্পূর্ণ রান্নার উপযোগী যেরকম করে রাখেন সেইভাবে করে রাখবেন। পানিটা ভালোভাবে ঝরিয়ে জালিতে করে আগে পানিটা ঝরিয়ে তারপর এইভাবে সেনিতে করে একটা একটা মাছ একটু পাতলা পাতলা করে মেলে দেবেন। এতে আরেকটা সুবিধা কি, আপনার বারবার মাছটা লবণ গরম পানি দিয়ে ধোয়া লাগলে না, মাছের পোটলাগুলো বারবার ছুটানে ভিজানো লাগলো না, আপনার বারবার হাত নষ্টও হলো না। ধরেন আপনি বের করে শুধু একটু কয়েকবার গরম পানি দিয়ে কয়েকবার এমনিতে নর্মাল পানি দিয়ে ধুইলে রান্নাটা করতে পারবেন, সময়ও বেঁচে যায়। তারপর দেখেন আমি 6-7 ঘন্টা ফ্রিজে রাখলাম। 6-7 ঘন্টা পর ফ্রিজে রাখার পরে এই যে নিয়ে আসলাম, দেখলেন তো ছেনি উল্টানি দিলাম কিন্তু পড়লে না। তারপরে একটা চাকুর সাহায্যে আপনি এভাবে করে একটু ছুটিয়ে নেবেন। এতে করে আপনাদের সুবিধা হবে, ধরেন আপনি যখন যে কয় পিস মনে চায় আপনি রান্না করতে পারবেন। কখনো 1 পিস 2 পিস বা 3 পিস বা 5 পিস 6 পিস, যখন যার যেরকম সুবিধা আপনারা সেইভাবেই রান্না করতে পারবেন। অনেক সময় দেখা যায় বেশি বেশি করে পোটলা করে রাখলে আবার সেই মাছটা ভিজাইয়ে রাখতে হয়, তখন আবার অনেক সময় ওই মাছটা সম্পূর্ণ লাগে না। আবার দেখা যায় অনেক সময় একটু বেশি মাছেরও প্রয়োজন হয়, তখন আবার 2-3টে পোটলা ভিজাতে হয় ঘন্টার পর ঘন্টা। আর এভাবে করে রাখলে আপনার রান্না করার 2-3 মিনিট আগে বের করলেই হবে, একটু পানি দিয়ে শুধু ধুয়ে নিলেই হবে, আর কোনো কিছুর প্রয়োজন হয় না। আমার এই ভিডিওটা আপনাদের কার কতটা উপকার হয়েছে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তারপর দেখেন আমি ট্যাংরা মাছটা একটু আলাদা করে রাখলাম, আপনারা চাইলে একসাথেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু মাছটা একটু ছোটো দেখে আমি আলাদা করে রাখলাম। এখানে ট্যাংরা মাছ ছিল, কই মাছ ছিল, আরেকটা কী মাছ আমি অবশ্যই মাছটার নাম জানি না, এটা নাকি নদীর মাছ। আমি একটু মাছ কম চিনি তো এর জন্য আমার সমস্যা, আমার ছোটো ছেলেটা শুধু মাছ খায়, বাসার আর কেউ তেমন মাছ পছন্দ করে না। মাঝে মধ্যে 2 পিসও লাগে, 3 পিসও লাগে, আবার মাঝে মধ্যে বেশিও প্রয়োজন হয়, তখন ওই রকম সব মিলিয়ে একসাথে জড়ো করে রাখলে আবার ভিজা মাছগুলো বারবার ভিজাভিজি করলে নরম হয়ে যায়। তার জন্য আমি এইভাবে রাখি, যখন যে কয় পিস মনে চায় আমি সেই কয় পিসই করতে পারি, রান্না করতে পারি, কোনো ঝামেলা হয় না, একটার গায়ে একটা সারা জড়োও লেগে যায় না। আমার এই ভিডিওটা আপনাদের কতটা উপকার হয় সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।